সতর্ক থাকেন। আজকে এই নজরুল আমিন বিপু সাহেব এই দলেশ্বরের যার বাড়ি, তার গ্রামের জনগণ তার বাড়ি রক্ষা করতে পারে নাই। বাবু ঈশ্বরচন্দ্র রায় তার উদারতা দেখে নজরুল আমিন বিপু সাহেবের বাড়িকে সুরক্ষিত করে দিয়ে গিয়েছে। তাই বলছি, সুসময়ের অনেক পাখি আসবে। আপনারা বারবার বলেন মাঠের কর্মীদেরকে যেন আমরা ভুলে না যাই। আপনাদেরকেও বলে যাচ্ছি, আমার মাঠের কর্মীদেরকে যদি আমরা ভুলে যাই তাহলে আমরা মানুষ থাকবো না। আমাদের মাঠের কর্মীদেরকে নিয়েই আমাদেরকে পথ চলতে হবে এবং নতুন করে যারা আসছে তাদেরকে আমরা ওই সম্মান দেব। যদি যে যার সম্মান রক্ষা করতে না পারে, ওয়াদা রক্ষা করতে না পারে, জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করতে না পারে, বাংলাদেশের দেশপ্রেম জাগ্রত করতে না পারে, ওই বেঈমান নিয়ে আমরা পথ চলবো না, চলবো না। তাই আগামী দিনে আবার প্রস্তুত হন নতুন সংগ্রামের জন্য, আবার প্রস্তুত হন গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চির অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের জনগণের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের শ্রদ্ধেয় নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ। এবং আজকের আয়োজনে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সংগ্রামী নেত্রী, যতই চক্রান্ত ষড়যন্ত্র হোক না কেন, কেরানীগঞ্জ উপজেলা যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, তাঁতি দল, বিএনপি এবং রাজপথে পরীক্ষিত ত্যাগী কর্মীরা সবাই সর্বদা প্রস্তুত আপনার নির্দেশ এবং বাবু ঈশ্বরচন্দ্রের নির্দেশের অপেক্ষায়। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের কেরানীগঞ্জের মহামাটি মানুষের নেতা, আমাদের হৃদয়ের স্পন্দন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু ঈশ্বরচন্দ্র রায় আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। স্লোগানটা একটু বন্ধ করবে, স্লোগান বন্ধ। হ্যাঁ, স্লোগান বন্ধ। স্লোগান অনেক কিছু অনেক দিতে হবে। কথার সময় স্লোগান দিলে কথা বলা যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন্ডা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত সদস্য সংগ্রহ বিতরণের অনুষ্ঠানে সংগ্রামী সভানেত্রী অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, মঞ্চভূষ্ট সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে যারা বসে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং এই মাইকের আওয়াজ নিশ্চয়ই ধরে ধরে যাচ্ছে। যারা ঘরে বসে আমাদের কথা শুনছেন
তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি জানি আপনারা ঘর ছেড়ে একদিন বেরোবেন, অপেক্ষা আছেন যেদিন ভোট হবে। 1970 সালে এই বাংলাদেশের সাধারণ নির্বাচনে দুটি আসন ভিত্তিক বাংলাদেশের আওয়ামী লীগ সব আসন পেয়েছে, এই আসন পেয়েছে। কিন্তু এই দুলেশ্বরে 70-এর নির্বাচনের প্রাদেশিক পরিষদে আদালত হামিদুর রহমান সাহেব এই দুলেশ্বর কেন্দ্রে 300 ভোটে ফেলেছে। সুতরাং এই দুলেশ্বরের মাটিতে কখনোই আওয়ামী লীগ খুব একটা প্রিয় দল না। আরশাদের নির্বাচনে লোকের অভাব ছিল আমাদের, তারপরেও কিন্তু আমরা দুলেশ্বরে পেয়েছিলাম ভোট। পরবর্তী পর্যায়ে দুলেশ্বর অনেক লোক বলেছে দেশের ছেলে গ্রামের ছেলে সবাইকে হাতে পায়ে করছে, মানে আসবা অর্থাৎ এই কেন্দ্র নেই, তাতেও ভোট কম পেয়েছে। তার বাড়িতে সে একটু ভোট বেশি করতে পারে, একটু অস্বাভাবিক কিছু না। তাই জানি সুষ্ঠু অবাধ নির্বাচন হলে এমনটা সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য তো লড়াই করছে, সেটা তো হতেই হবে। সেই নির্বাচনে দুলেশ্বরের মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে কখনো ভুল করবেন না, এটা আমার আত্মবিশ্বাস। আমি যার ভোটের জন্য আসছি দেখছি প্রত্যেকটা বাড়ি থেকে যে মা বোনরা যেভাবে ফুল ছিটিয়েছে গায়ের উপরে, সেই দৃশ্যগুলির কথা এখন মনে আছে। জানি এখনো একই কারণে যদি দুলেশ্বর আসি, এই মা বোনের এই ভাই বোন তারা তাদের সঠিক সিদ্ধান্ত নেবে, সেই যে সিদ্ধান্ত নিতে তারা কখনো ভুল করবে না। এই সামনে স্কুলটা বা কলেজ একসঙ্গেই চলে যাবে, এটা প্রতিষ্ঠা থেকে জনাব এম এ আউয়াল সাহেব, পাশের বাড়িটা, এই বাড়িটা নির্মাণ করছেন, এখনো তিনি এই বাড়িতে আসেন নাই। অর্থাৎ দীর্ঘ 16 বৎসর জনাব এম এ আউয়াল সাহেব এই গ্রামে আসতে পারেন নাই কেন? এই প্রশ্নের জবাবটা কিন্তু আপনাদের জানা আছে। আপনারা না বললেও আপনারা জানেন কি কারণে আসছেন। এখানে শিক্ষা দীক্ষা, মসজিদ, মাদ্রাসা, একটা কলেজ পারিবারিক তহবিলের মাধ্যমে চালা। কোরবানি আসলে কতটি গরু কোরবানি দিতেন আপনারা জানেন। প্রতি বছর এই দুলেশ্বর কেন কোন এবং গ্রামের বিভিন্ন জায়গায় তিনি অনেক জাকাত বিলি করতেন। একটা সময় জাকাত বিলিত করার লোক পান না, সেটাও গোপনে দিতে হয়, তাকে জাকাত দিতেও বাধা দেওয়া হয়েছে। তো এই বংশের তো আছে, তো আছে না? এই মুক্ত এই অবস্থা কি তিনি দেশে আসবেন না? নিশ্চয় আসবেন। বা অন্যান্য যারা আছেন মনের ইচ্ছা মতো কথা বলতে পারেন নাই, তারা সময় এসেছে তারা কথা বলতে। বাংলাদেশের কারো কাছে একটার বেশি ভোট, প্রত্যেকে আমরা একটা ভোটের মালিক। আমাদের স্লোগান এটা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, কারো কথাও দেব না, নাকি? তাহলে আমরা কেন ভাবি যে আমার এছাড়া রাজনীতি হবে না, আমার এছাড়া ভোট হবে না? কেন? আমাদের সকলের যে একটা ভোট, নাকি? আমি যে লোকটাকে ঘৃণা করি চুরি করে, ওর তো একটাই,
আর যাকে সবচেয়ে সম্মান করি মন্দিরে পুরী মসজিদের ইমাম সাহেবকে, তারও তো একটাই। তো প্রত্যেকের ভোটের মালিক। স্বামীর কথা স্ত্রী ভোট দেয় না, তার নিজস্ব একটা মত আছে। সুতরাং এখন আগের দিনের মতো ভোট ব্যাপারে এই মুসলিম লীগ কিন্তু ধ্বংস হয়েছে। পাড়া মহল্লায় কিছু সর্দার মাতবর প্রধান থাকতো, তাকে ডাকতে ভোটে দিত। অথবা এক সময় একটা পাড়াতে 2-3 মাতবর থাকতেন, 3জনের সাথে কথা বললেই পাড়া ভোট হয়ে যেত না। এখন প্রত্যেকের সাথে কথা বলতে। ধনী লোকের বাড়িতে যেমন সালাম দিতে হয়, যে রিক্সা চালায় তারও আগে সালামটা দিতে হয়, কারণ ভোট তারও আছে। সুতরাং আমরা যারা মনে করি আমার এসব ভোট হবে না, আমার এত ভোট আছে, ভুল। আমার একটা ভোট আছে। ভোট দেবে মানুষের দল দেখে, কোন দলকে ভোট দিলে, কোন মার্কায় ভোট দিলে আমি যা চাই, যা আশা করি দেশের অবস্থা ভালো হবে, তাকে ভোট দেবে। কেউ কারো কথা করতে পারে। এখন মুক্ত প্রচারের যোগ, অনেক কাজ গোপনে হয় কিন্তু গোপন থাকে না, সেটা প্রকাশ পায়। এটা বিএনপির, এটা গয়েশ্বর রায়, নিপুণ রায় চৌধুরীর কোন বিষয় না, এটা বিএনপির বিষয়, তাই না? আর যারা বিএনপিকে পছন্দ করেন, সক্রিয় নেতা কর্মী অথবা যে নিরীহ, কিন্তু যারা বিএনপি করেন তারা কি কেউ কোন কলকাঠির নাম না, তারা কি তাদেরকে সালাম দেবে? দেবে না, এটাই স্বাভাবিক। তো সেই কারণে বলবো দেশের প্রত্যেকটা মানুষের প্রতি আমার একটা আস্থা, বিশ্বাস আছে। সময় মতো তাদের সিদ্ধান্ত তারাই নেবে। এমনকি আমরা না নিলেও যদি আমার মনে করে বিএনপিকে ভোট দেওয়া উচিত, আমরা না আসলেও তারা বিএনপিকে ভোট দেবে, এটি কিন্তু স্বাভাবিক নিয়ম। আমরা প্রচার প্রমাণটা যতই করি না কিন্তু মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে আছে। মানুষ খুব উৎকণ্ঠায় আছে এখন, ভোটটা কবে হবে, ভোটটা হবে কিনা, ভোটটা নিয়ে কোনো ষড়যন্ত্র হবে কিনা। আমাদের রাজনৈতিক দল হিসেবে মানুষের মধ্যে যে উৎকণ্ঠাটা আছে, যে আশঙ্কা আছে যে ভোটটা হবে কিনা, কবে হবে, এই প্রশ্নের উত্তরের সমাধানটা আমাদেরকে করতে হবে। যারা ভোট নিয়ে ছিনিমিনি খেলতে চান, যারা নানা অজুহাতে বেশি দিন চেয়ারে বসে থাকতে চান, অথবা কোনো আন্তর্জাতিক বা দেশীয় কোনো ষড়যন্ত্র এই ভোটকে বানচাল বা ভোটকে বিলম্বিত করার জন্য চেষ্টা করে, আমরা তো বসে থাকবো না, আমাদেরকে রাজপথে আছি। এখন যে ভাষায় কথা বলি হয়তো 2 দিন পরে এই ভাষায় কথা বলবো না। আমরা বারবার সরকারকে বলেছি আপনাদেরকে পূর্ণাঙ্গ সহযোগিতা দেবো, পূর্ণ সহযোগিতা, আমি সহযোগিতা দিয়ে যাচ্ছি। এই সহযোগিতাটাকে যদি দুর্বলতা মনে করা হয়, সেটারও সরকারের ব্যাপার, তাদের দূরদর্শিতার ব্যাপার। তারা চিন্তা ভাবনা করে দেখতে হবে যে জনগণ কেন সময়টা দিচ্ছে, কতটুকু দিতে পারে। এটা নির্ধারণে যদি ভুল করে, সেই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে, ঠিক না? তাই অনেক বলবো না, অনেকেই 16 বৎসরের বা 17 বৎসরের যে আন্দোলন, এই দোলেশ্বরের মাটির রক্তে রঞ্জিত চিহ্নিত ফলে রক্তে, এখানে অনেক ছেলে আছে যারা মিটিং মিছিল গেছে, তাদের সংখ্যা কিন্তু কম না। ওরা যদি একত্রিত হয়, এখন ওরাই তো ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করতে পারবে। এখানে তো অনেকেই সদস্য সংগ্রহ কাগজ নিয়েছেন, এখানে মেয়াদ ফুরিয়ে যায় না যে কালকে পাওয়া যাবে না, এটা মেয়াদ আছে। আপনার কাছে ফর্ম আসবে,
বা আপনাদের যাদের আগ্রহ আছে আপনারা ফর্ম সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আমরা এখানে সক্রিয়ভাবে ফর্ম ফিল আপ করা বাড়িতে আমি যে ভোটার তালিকা করতেছি নাকি না, এটা হলো যারা সক্রিয়ভাবে নেতৃত্ব করবেন, ভোট পরিচালনা করবেন, আন্দোলন করবেন, এই ধরনের আগ্রহী গ্রুপদেরকে আমরা এই ফর্মগুলো দিচ্ছি। এই আগ্রহ যাদের আছে এই ফর্মগুলির মধ্য দিয়ে তাদের মতামতের ভিত্তিতেই আমরা কি করব, তারা যাকে বলে যে এ আমাদের ক্যাপ্টেন, ওনার অধীনে আমরা চলব, সেই হয় কাউকে ডেকে এনে খুঁজে এনে অনুরোধ করে পায়ে ধরে বিএনপির নেতৃত্ব দেওয়ার মতো বিএনপি এত দুরবস্থা এখনো হয় নাই। অনেক দুর্নাম আছে আমাদের করতে হয়, কানা ঘুষা হয় না, কমিটি হইলে আছে, পত্রপত্রিকা আসছে কি অমুকের পদের নিচে এত টাকা দেওয়া, লাখ টাকা দেওয়া, 5 লাখ টাকা দেওয়া, এরকম শোনা যায় না? তো শেয়ার বাজারের পতন হচ্ছে, তাই না? বিএনপির এত দুরবস্থার মতো 16 বছর যার যেরকম খাটার পরেও কিন্তু বিএনপির কিন্তু শেয়ার মার্কেটের ডাউন হয়, এই শেয়ারের দাম কিন্তু বাড়তি আছে, বাড়তি আছে, বাড়তি থাকবে। তার মানে কি বিএনপি কি টাকার বিনিময়ে পদ দেয়? তা না। এই যে কিছু অপবাদ শোনা যায়, তো এই যে অপবাদটা শোনা যায়, তাহলে বুঝতে হবে যে বিএনপির গুরুত্ব আছে, বিএনপি আগামী দিন সরকার গঠন করতে পারবে। সেই কারণে বিএনপির পতাকা তলে অথবা নেতৃত্বের জন্য এত কিছু হয়, তাই না? আমরা জুলাই এবং 5ই আগস্ট পর্যন্ত শুনলাম 31 তারিখে কি একটা প্রক্লেমেশন কি নিয়ে একটা কথাবার্তা হচ্ছে, এই বিপ্লবের কি তারা করতে চায় জানি না। 71 যুদ্ধ হয়েছে, 7ই নভেম্বরের আরেকটা যুদ্ধের মধ্য দিয়ে গণতন্ত্র ফেরত এসেছে, 90 সালে স্বৈরাচারী পতন হয়েছে, আগস্টে ফেসিবাদের পতন হয়েছিল, পালিয়ে গেছে। এটা কিন্তু একটা ধারাবাহিকতা। এই যে 5ই আগস্টে যে ফেসিবাদের পতন, কিসের জন্য? এটি সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনটা যদি না হয় এরকম আরেকটা বিপ্লব হতে পারে, আরেকটা আন্দোলন হতে পারে। যতদিন রাজনীতি থাকবে, রাষ্ট্র থাকবে, ততদিনই সরকার আসবে। জনগণের ইচ্ছা পূরণে যদি তারা ব্যর্থ হয় অথবা আন্তরিকতার অভাব দেখে বা জনগণের শোষণ করে শাসন, তাইলে সেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে। আমরা ভাগ্যবান, 1962 সাল থেকে আমি সক্রিয়ভাবে রাজনীতির আন্দোলনে আছি। 52 সালে আমার বয়স মাত্র 51, সালে তো ভাষা আন্দোলন, আমার বয়স তখন 5 বছর। আমি তো আন্দোলন বুঝি না। তো বিকালবেলা মাকে দেখলাম, মার মুখটা খুব গোমরা। আমি মাকে জিজ্ঞেস, মা তোমার কি হচ্ছে, মন খারাপ কেন? দেশের অবস্থা ভালো না। দেশে কি হয়েছে? অনেক লোক মারা গেছে। তাহলে আমাদের পাড়াতে কোনো লোক মারা গেছে খবর পাই না, ঢাকায় পুলিশের গুলিতে ছাত্ররা মারা গেছে। আমি চিৎকার দিয়ে মাকে ধরে ফেললাম, আমি কাল থেকে স্কুল যাবো না। অর্থাৎ পুলিশ ছাত্রকে মেরে ফেলে, মা বললো না তোদের মারবে না। এখন বুঝবি না, পরে পরে বুঝলাম সেটাই ভাষা আন্দোলন।
62 থেকে আন্দোলন তো করতেছি, আন্দোলন তো চলমান থাকবে, জনগণের পক্ষে থাকবে। যেই জনগণের সাথে বিদ্রোহ করবে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। সবচেয়ে সৌভাগ্যের বিষয় আমি একটা মুক্তিযুদ্ধ করতে পারছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ তো বারবার হয় না, হবে না। আমরা সেই যুদ্ধটা করতে পারছি, দেশটা স্বাধীন করছি। যাদের ডাক দরকার তারা ডাক দেয় নাই, সেই ডাকটা দিচ্ছে একজন মেজর, যার নাম জিয়াউর রহমান। আজকে ইতিহাস খ্যাত, ইতিহাস বিখ্যাত, এবং বাংলাদেশের মানুষের অন্তরে শ্রদ্ধার আসনে যার নাম, যার ছবি লাগে পুলিশ পাহারা দিতে হয় না, ছবি ছেড়ে দেখবো, সেই নাম হল জিয়াউর রহমান। যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করছি, সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই তো আওয়ামী লীগের একটি পরিবর্তন হয়েছে। 15ই আগস্ট মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে শেখ মুজিবের পরিবার নিহত হয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে কিন্তু সরকার গঠন ছিল কেবলা খন্দকার মোস্তাকের নাম, অন্য কেউ কিন্তু যায়নি। এই ঘটনার মধ্যে কিন্তু আমার 7ই নভেম্বরের বিপ্লবটা সংগঠিত হল শিকারী জনতা, যার মধ্যে দিয়ে জিয়াউর রহমান পালাক্রমে নিয়মমৌখিকভাবে রাষ্ট্র ক্ষমতায় আসলেন। যেই গণতন্ত্রের জন্য লড়াই 71-এ, যে ভোটের ফলাফল মানে নাই পাকিস্তানিরা, সে ভোটের ফলাফল প্রতিষ্ঠিত করার জন্য তো স্বাধীনতা যুদ্ধ হয়েছে। আর 1974 সালে 25শে জানুয়ারি যখন এই একদলীয় শাসন ব্যবস্থা, ভোটাধিকার হরণ, সংবাদপত্র বলতে সব রাজনৈতিক দলগুলো বন্ধ ঘোষণা করবে, 7ই নভেম্বর দিয়ে দেওয়া সকল রাজনৈতিক দল যার যার বাতি জ্বালালেন। এই আওয়ামী লীগও মৃত ছিল, আওয়ামী লীগও নিষিদ্ধ ঘোষিত হয়েছিল, বাকশাল হয়েছিল। এই জিয়াউর রহমান রেজিস্ট্রেশন কথার মধ্যে দিয়ে রাজনৈতিক দলের নিবন্ধন যখন দেওয়া শুরু করলেন, তখন তারা স্বনামে ফেরত আসছিলেন আওয়ামী লীগ। আবার তাহলে এখানে জিয়ার অবদান আছে আওয়ামী লীগ, কারণ শেখ মুজিব তো আওয়ামী লীগ বাতিল করে দিচ্ছিল, শেখ মুজিব বানাইছিল বাকশাল, ঠিক আছে। আজকে আপনি সেই 7ই নভেম্বরের ইতিহাসকে ছোট করে দেখবেন, এদিকে জনগণের ইতিহাসের অংশ না, আন্দোলন সংগ্রামের কারণে না। স্বৈরাচারের হাত থেকে দেশকে রক্ষা করলো 90 সালে, এদিকে আপনি ইতিহাসের পাতা থেকে বের করে দেবেন। সেদিন স্বৈরাচার বিরোধী আন্দোলন ছাত্ররা করে নাই, সাধারণ জনতা করে নাই, করছে, কিন্তু রাষ্ট্রীয় ভবন থেকে ছাত্ররা করছিল। এইবার একটা আন্দোলন চলছে 16 বছর যাবৎ, তাদের 8 দফার মধ্যে সরকার পতনের আন্দোলনের কথা ছিল না, কোটা বিরোধী, বৈষম্য বিরোধী। যেদিন তারা আন্দোলনে নামছে তারপর দিনই আমরা তাদের পক্ষে সমর্থন জ্ঞাপন করছি, আমরা প্রকাশ্য সমর্থন করছি। আমি এটা নিজে সাক্ষী। যখন ওরা আন্দোলনে নামলো, দলগতভাবে আমাদের কিছু করা উচিত। আমি লন্ডনে তার সেবের কাছে আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটা মেসেজ পাঠালাম। তিনি 5 মিনিট পর আমাকে টেলিফোন করলেন, তখন বাজে 4টা। বলে, দাদা বিষয়টা গুরুত্বপূর্ণ, তাইলে সবাইকে ডাকি। 6টা বাজে স্ট্যান্ডিং কমিটির মিটিং ডাকলো। সেই স্ট্যান্ডিং কমিটির মিটিং থেকে আমরা তাদেরকে নৈতিক সমর্থন ঘোষণা করলাম। এই ঘোষণার পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাক্টিভ হয়ে গেলেন, টেলিফোন শুরু করলেন, আমাকেও করলেন। শুধু নৈতিক সমর্থন কি যথেষ্ট? এটা সক্রিয় করতে হয় না? আমি অবশ্যই সক্রিয় করবো। ব্যানামে আমাদের পোস্টার থাকবে না, আমাদের ব্যানার থাকবে না, নেতাদের স্লোগান থাকবে না, দলের স্লোগান থাকবে না,
আমাদের সাধারণ ছাত্ররা যুবকরা মিছিলে ঢুকে যাবে, ঢুকে গেল। বারবার রেডিও টেলিভিশন হাসিনা করেছে, বলে না বিএনপি ষড়যন্ত্র, বলছে কিনা? তারপরে ওরা যখন কি ঢাকা ব্লক দিল, তখন আমরা বললাম সর্বাত্মক সমর্থন। এই সর্বাত্মক সমর্থনকে আমরা বিএনপির পোশাক ছেড়ে সাধারণ জনগণ ছেড়ে গেলাম। আমরাই সেদিন অভিভাবক, যারা শুধু ছাত্র বাবা, তারাই সেদিন মাঠে নামে নাই, সকলে নামছে। এরা কারা? এদেরকে কে নামাইলো? আমরাই নামাইলাম। ছাত্ররা সফল, তাদেরকে অভিনন্দন জানাই, এখনো অভিনন্দন জানাই। কিন্তু 16 বছরকে স্মৃতি অস্বীকার করে 15 দিনের পুঁজি দিয়া বেশিক্ষণ রাস্তায় হাঁটা যাবে। প্রত্যেকটা জীবন এবং রক্তের মূল্য আছে। যে শেষ রক্ত দিচ্ছে তারও আছে, যে আগে রক্ত দিচ্ছে তারও আছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি ছাত্রের সামনে ঘোরাঘুরি করে অনেক কথা বলবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেক অনেক বেশি মারা গেছে। হয়তো ঢাকা ইউনিভার্সিটি যদি একটু মুক্ত করে না মারা যেতে পারে, দেখা যায়। আজকে আমাদের ছাত্রদল আন্দোলন করছে সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারেন। আপনারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 16 বছর ছিলেন, আওয়ামী লীগ আপনাদেরকে চিনতে পারলো না কেন? কেন আওয়ামী লীগ আপনাদেরকে চিনতে পারে নাই? তাহলে নিশ্চয়ই গার্মী কুচ তারা হয়। এই 16 বছরে ছাত্র সমাজ 3টি আন্দোলন করছে, 2টি। প্রথম একটা কোটা বিরোধী আন্দোলন, যে আন্দোলনের মাধ্যমে বিভিন্ন নেতা খেলেছে। দ্বিতীয় একটা 2 বাসের মাঝখানে চাপা পড়ে একটা শিশু মারা গেছিল বাগদাতে, তখন স্কুলের শিশু কিশোরা কাঁদছিল রাষ্ট্র মেরামতের কাছে 7 দিন ধরে। সর্বশেষ আপনারা জুলাই মাসে কোটার বিরুদ্ধে আন্দোলন করলেন, যৌক্তিক বলেই আমরা সমর্থন দিয়ে নামলাম। কিন্তু আমার 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে আপনারা কবে নামছেন? সেই জন্যই গণতন্ত্রটা আপনাদের কাছে মূর্খ নাও হতে পারে, কিন্তু জনগণের কাছে মূর্খ হইল মূল দাবি একটি নির্বাচন, নির্বাচিত প্রতিনিধি, একটি নির্বাচিত সরকার। হ্যাঁ, সংস্কারের প্রয়োজন আছে, সংস্কার আমরা বলছি, 31 দফা সংস্কার আমরা দিয়েছি। কিন্তু এই যে তারা যেটা দিতে চায় সেটা আমাদেরকে না দিলেও আমাদের কাছে আমরা কোনো না কোনো ভাবে পাইছি। সেখানে 71 মুক্তিযুদ্ধকে এড়িয়ে যাওয়া হয়েছে। এদের ঘাড়ে চাপছে কারা জানেন? 71 যুদ্ধে যারা বিরোধিতা করছে তারা বলতে চায় আকারে নিতে 15ই আগস্ট দেশে, 5ই আগস্ট দেশে নিয়েছে। তাহলে 70 সালে 71 সালের যুদ্ধে গরু ছাগল রক্ত দিচ্ছে না, মানুষ জীবন দিতে না রক্ত দিচ্ছে। সেদিন যারা বিরোধিতা করছে তাদের সবক শুনতে জাতি রাজি না। আমরা অনেকে ক্ষমা করতে পারি, ভুলে যেতে পারি। ক্ষমা মহত্বের লক্ষণ, সেটা না কথা, ভুলে যেতে পারি না। কেন যেতে পারি না? যেই কারণে ক্ষমা করলাম সেই কারণে যদি আবার করে তাহলে ভুলে গেলে তো তাকে আবার পুরো শাস্তি দেওয়া যাবে না। সে কারণে যারা মনে করে তারা ক্ষমতায় আসছেন আর এই ধরনের কোমলমতি ছেলেদের ঘাড়ে বন্দুক রেখে যারা 7ই নম্বরের পরাজিত শক্তি এবং 71-এর পরাজিত শক্তি জাতীয়তাবাদী শক্তি বা জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তাকে
হারে ক্ষমতায় দেশের জনগণরা। আমি সেই নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতৃত্ব আছে। জিয়া রহমান হারিয়ে গেছে, ভাবছেন বিএনপি নাই, কিন্তু খালেদা জিয়া সেই জিয়াউর রহমানের জায়গা থেকে সেই জায়গাটাকে পরিপূর্ণ করছে। তাকে জেলে রেখে নির্যাতনের মধ্য দিয়ে আজকে বিছনায় ফেলাই দিয়েছে। নেতৃত্ব চলে আসছে সেখান থেকে। তারই সন্তান জিয়াউর রহমানের রাজনীতির যোগ্যোত্তরসূরি তারেক রহমান এক ইতিহাস সৃষ্টি করছিল আয়াতুল্লাহ খোমেনি, ফ্রান্সের বিষয় জানেন, বিপ্লব সাথে আরেকটা দ্বিতীয় খোমেনি তারেক রহমান। সে বিদেশে বসে সারা দেশকে সংগঠিত করে এই বিজয়কে নিশ্চিত করেছে। এর ফলাফল জনগণের গোলায় যতক্ষণ না যাবে, তিনি যেমন সক্রিয় আছেন, আমরা ওইরকম সক্রিয় আছি। আমরা অনেক কিছু বুঝি, কিন্তু সব কথার উত্তর দেই না। আপনারা দেখছেন গত 2-3 মাস আমি খুব একটা কথাই বলি নাই। অনেকে আনন্দ পাইছে, আমি আনন্দ পাইনি তা তো না, পাইছি, কিন্তু যারা আসছে তারা কি করে তাকে একটু না দেখা। পরের বারে বউ আনছি, জানি না শুনি না, ঠিক আছে, বলে আদর করলাম, কিন্তু একটু বুঝা সুঝে আদর করতে হবে যে কোন চরিত্র হয় দুদিন পর। ঠিক ঠিক যারা আজকে আছে তারা কি রাজনীতিবিদ না, তারা বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, সম্মানী মানুষ, তাদের সম্মান করে শ্রদ্ধা করে আমাদের চেতাকে। কিন্তু রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনায় তাদের কাছে আমরা ছোট না, আমরা এত মূর্খ না। সেজন্য বলবো যে একজন ভদ্রলোককে দায়িত্বে আনছেন, তাদেরকে বলবো এমন কিছু করেন না তাকে অসম্মানিত হতে হয়। সেজন্য আপনাদেরকে অনুরোধ করল, বিএনপি ঘরে ঘরে আছে, ঘরে ঘরে থাকবে, কেউ কারণে আটকে রাখতে পারবেন না। আপনারা সবাই সুস্থ থাকবেন, আমাদেরকে দোয়া করবেন। শেষ করে দিচ্ছি এবং আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকবেন। বাংলাদেশ যেতে হবে। আজকের মতো এখানে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ।